হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা ভাবছি যে একটু স্ন্যাক্স টাইপের করবো। তো কাবলি ছোলা আছে, তো কাবলি ছোলা ফ্রাই করছি। তো কাবলি ছোলা কেমন করে ফ্রাই করছি তোমাদেরকে শেয়ার করছি। এই যে কাবলি ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার প্রেসারে সিটি মারবো। দুটো দিব সিটি, খুলে দেখবো, যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে। যদি মানে বেশি সিটি মারলে যদি গলে যায়, গলে গেলে আবার জিনিসটা হবে না। যদি দেখবো যে দুটো সিটিতে হয়ে গেল তাহলে হয়ে যাবে, আর যদি না হয় তারপর আবার সিটি দিব। তো নুন দিয়ে আমি এটা সেদ্ধ করছি। এই যে প্রেসারে সিটি দিচ্ছি, ততক্ষণ এগুলো আমি করে নিই। এখানে চালের গুঁড়ো দিলাম 3-4 চামচা চালের গুঁড়ো, আদা, লঙ্কা, জিরা, আর কি দিচ্ছি তারপর আমি দেখাচ্ছি। এই যে বেসন, রসুনটা একটু থেঁতা করে দিচ্ছি, নুন, হলুদ, আর এই যে চালের গুঁড়ো, আদা, জিরা, লঙ্কা, সব এগুলো আমি মিক্স করব। মিক্স করার পর কাবলি ছোলাটা সেদ্ধ হলে এটার সাথে সব মাখবো। মেখে নিয়ে তবে কী করছি দেখাচ্ছি। জল লাগলে একটু জলও দেবো। সেদ্ধটা খুব সুন্দর হয়েছে, গরম হয়ে আছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দুটো সিটি মেরে আমি রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে এখন খুললাম। তো যাই হোক, এগুলো সব কিছু মেখে একসাথে তারপরে আমি তেলে ভাজবো, দেখাচ্ছি আমি। এই যে মাখা হয়ে গেছে কাবলি ছোলাটা, তেলও গরম হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছি, লঙ্কাগুলো আমি না চিড়ে নিয়েছি যাতে ফেটে না যায়। এই যে এরকম করে চিড়ে নিয়েছি। লঙ্কা দিব, কিছুটা রসুন দিব। এগুলো না আমি ধনে পাতার চাটনি করবো। ধনে পাতার চাটনি করব, ওই জন্য রসুন আর লঙ্কাটা তেলে ভাজলাম। বড়ার মতো করে আমি দিলাম। এটা এক পিঠ হোক, তারপর আর এক পিঠ আমি উল্টাবো না। ধনে পাতার চাটনিটা করছি। এই যে পকোড়াটা হচ্ছে, আর একটু হলে হয়ে যাবে। ধনে পাতা, রসুন আর লঙ্কাটা তো ভাজলাম তেলে, আর নুন দিলাম, লেবুর রস দিলাম, আর চিনি দিলাম। এটা দিয়ে এটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি করছি। কাবলি ছোলার পকোড়া রেডি, ধনে পাতা চাটনির সাথে আর লঙ্কা ভাজা। খেয়ে দেখবা কেমন লাগছে, কমেন্ট করো।